আজ শবে বরাতের জন্য ক্ষীর পিঠা করব, তাই খুব সকালবেলা ঘুম থেকে উঠেই ক্ষীর পিঠা করার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? এই তো দেখেন সকালবেলা ঘুম থেকে উঠেই আমি ১ কাপ চা দিয়ে শুরু করলাম সকালটা আর সাথে একটা পাউরুটি। তারপর থেকে যে আমার আয়ান বাবাও ঘুম থেকে উঠে গিয়েছে। আসলে আমার জায়ান আয়ানকে রেখে আমি চা বানাতে গিয়েছিলাম। তারপর চলে আসলাম। যদি আমার আয়ান বাবু উঠে বেড থেকে পড়ে যায়, ওকে দেখাশোনা করতে হবে। তারপর আমার ছেলেদেরকে ফ্রেশ করিয়ে ওদেরকে নাস্তা করিয়ে আয়ানকে ফ্রেশ করে এখন আমি কাজে লেগে পড়বো। যেহেতু আজ শবে বরাত, শবে বরাতের জন্য আমাদের এইদিকে ক্ষীর পিঠা করা হয়। ক্ষীর পিঠা করে সবাইকে বেটে দেওয়া হয়। যার কারণে আমি এখানে দেখেন একদিকে পিঠা বেলতেছি, আরেকদিকে পিঠা করতেছি। তাছাড়া মাটির চুলায় করতেছি। অনেক বেশি কষ্ট হয়ে যাচ্ছিল। আর আমার আম্মু কিন্তু আমাকে অনেক বেশি হেল্প করতেছেন। দেখেন আমার পিচ্চি জায়ান বাবাও চলে আসছে। ও পিঠা বানাবে। আমি যেই কাজ করি না কেন আমার জায়ান বাবা কিন্তু আমার সাথেই চলে আসবে। আমি এখানে পিঠা ভাজতেছি। আমার আম্মু অন্যদিকে ক্ষীর করতেছে। ক্ষীর যেহেতু আমাদের মাটির চুলায় ঘরের ভিতরে করা হবে। যেহেতু আমাদের ঘরের ভিতরে সিমেন্টের চুলা আর বাহিরে আমি করতেছি। আর আমার আম্মু দেখেন বিউন চাল দিয়ে ক্ষীর বানালেন। অনেক মজা হয়েছিল এই ক্ষীরটা। আমাদের এই গ্রামের রিচুয়াল হচ্ছে কি এইভাবে সবার বাড়িতে, বাড়িতে দিয়ে আসবেন। আর আমার আম্মু গুনতেছেন যে আমাদের আশেপাশে কয়টা ঘর, ঘরের মধ্যে দিয়ে আসবেন। তো এখানে আমি দেখেন একটু ক্লিপ নিলাম। আসলে অনেক বেশি ভালো লাগে এই রিচুয়াল গুলা। জানি না আপনাদের এইদিকে করা হয় কিনা? তবে আমাদের গ্রামের এই সাইডে কিন্তু এইরকম ক্ষীর পিঠা করা হয়। বাই দ্য ওয়ে এখন আমি ভাতও রান্না করে নিলাম। তারপর হচ্ছে গিয়ে আমার অনেক বেশি আর ঝাল, ঝাল করে টাকি মাছের ভর্তা খেতে ইচ্ছে করতেছিল। এই তো আমার যখন যা খেতে ইচ্ছে করে আমি কিন্তু তা বানিয়ে খেতে পছন্দ করি। যেহেতু আমার ইচ্ছে করতেছে তো আমি ঝটপট বানিয়ে নিতেছি। আর আমি আমার কাছে মনে হয় যদি নিজে কিছু পারা যায় তখন যাহা মন চায় কিন্তু তা করে খাওয়া যায়। আমার কাছে এটা ভীষণ ভালো লাগে। আমি এখানে দেখেন মরিচগুলোকে ভেজে নিলাম। ২ টনি মরিচ দিয়ে ভর্তা করব। এক হচ্ছে কাঁচামরিচ, ২ হচ্ছে শুকনা মরিচ। আমার কিন্তু ২ টিই ভালো লাগে। ২ টা দিয়ে খেতে ইচ্ছে করতেছিল। আর সাথে হচ্ছে গিয়ে টাকি মাছ। গতকাল আমার ভাই এই টাকি মাছগুলো এনেছিল। আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। ভাবতেছিলাম যে এই টাকি মাছ দিয়ে ভর্তা খাবো। কারণ টাকি মাছ দিয়ে মাছের ঝোল আমার একদম পছন্দ না। আমার কিন্তু ভর্তা ভীষণ পছন্দ। আর এখানে আমি পেঁয়াজকে ভাজবো না। ভাজলে পেঁয়াজের যে স্মেলটা ওই স্মেলটা চলে যাবে। যার কারণে আমি না ভেজেই কিন্তু এই ভর্তাটা বানাবো। তবে আপনারা কিরকম করে বানান অবশ্যই কিন্তু আপনারা সবাই কমেন্ট করে জানাবেন। তো আমি পেঁয়াজ থেকে যে পেঁয়াজ লবণ দিয়ে এখানে দেখেন খুব সুন্দর করে পেঁয়াজ থেকে যে পানি বের হয় ওই পানিটা বের করে তারপর কিন্তু মাখাবো। আর যখন আমি মাখাচ্ছিলাম আমার হাত কিন্তু জ্বলতেছে। তারপর কি করার অনেক ঝাল দিয়েছি তো যার কারণে। আর আমার আম্মুর জন্য আমি একটু তুলে রাখলাম। আমার আম্মু কম ঝাল খেতে পছন্দ করেন। তো আমাদের টাকি মাছের ভর্তা করা হয়ে গেল। এখন আমার জায়ান বাবু একটু বাস্কেটবলে প্র্যাকটিস করতেছে। ও স্কুলে খেলায় অংশগ্রহণ করবে যার কারণে। তো সন্ধ্যাবেলা সবার জন্য আমি চাও বানিয়ে নিলাম। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন।